হাসিনার আমলেও যারা স্লোগান দিতেছে তারেক রহমান বীরের বেশে বা আসবে ফিরে বাংলাদেশে, হেরা এখন স্লোগান দেয় না, হেরা এখন কয় যে এখন নানান জটিলতা আছে, অনেক সমস্যা আছে, এখন আওয়াজ হইবে না, এখন আইলে হেরা গ্রেপ্তার করবে, হ্যান করবে, ত্যাং করবে। আওয়ামী লীগের চাইতে হাসিনার চাইতে কি বড় স্বৈরাচার এখনো দেশে আছে যে হেরা গ্রেপ্তার করবে? হের যদি এতই সমস্যা থাকে এই দেশে, হের মায় মরে যাইতেছে অবস্থায়, এই সময় হয়ে আইতে পারতেছে না, হের সমস্যার কারণে হে বাংলাদেশের প্রধানমন্ত্রী কেমন তারা হইবে? হে এদেশের মানুষের সমস্যার সমাধান কেমন করবে? এদেশের মানুষের মানে কি কমবে, হ্যাঁ দায়িত্ব নেবে, একজন প্রধানমন্ত্রী হইবে, হে এখন আইতে পারতেছে না, হ্যাঁ বিভিন্ন সমস্যা দেখাইতেছে। অথচ আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেও মানুষ এই স্লোগান দিয়েছে তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। তাহলে হইলো বিষয়টা, আওয়ামী লীগ নাই, হাসিনা নাই, এখনো আইতে থাকো সমস্যা, নানান যুক্তি তর্ক হারা বুঝায়, বুঝুন বাজুক মানুষের বুঝাই লাভ নাই। এই দেশের জনগণের অভিভাবক হইবে, হে এই দেশে আইতে 1.5 বছর হয়ে গেছে, হাসিনা দেশ দেখে গেছে, এখনো আইতে হ্যাঁ সাহস হয় না, এখনো ডর করে। এটার বিভিন্ন ভাবে আবার বুঝাইতেছে এই বুঝুন বাজুং হ্যাং ত্যাং। যার মা মৃত্যু সজ্জায় মরে যাইতেছে, হে যদি মায়ের জন্য আইতে পারে না, ডরাইতেছে আমার গ্রেপ্তার করবে, আমার ধরবে, তো ধরবে, গ্রেপ্তার করলে সমস্যা কি? হ্যার এদেশে আর কি হ্যার জনগণ নাই? তারেক রহমানের ভক্তবৃন্দ, তার দেশ দলের নেতা কর্মী, এগুলোর কি অভাব আছে না? এগুলো সব ভুয়া, এগুলোর মধ্যে 2 নম্বরই আছে। তাহলে আপনি কত নিজে কবিতে দুনিয়ার পেস, আপনি কত কোনো কিছু তাল ঠিক নেই। নিজের নেতা কর্মীর সাপোর্টে এতটুকু সাহসদার হয় না? যার মা এত জীবন দেশে রয়ে গেছে, হাসিনার জেলে রয়ে গেছে, নিজে ডরায় নাই, আর তার ছেলে সে দেশের দেশ নায়ক, সে দেশের প্রধানমন্ত্রী হইবে, সে ভয়ে দেশে আইতে পারতেছে না, সে দেশের প্রধানমন্ত্রী হইবে। হাস্যকর একটা বিষয়।